এভরিওয়ান, পেস্টেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কালকে শুক্রবার ছিল, একটু রাত করেই শুয়েছি, সব কাজ গুছিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে। তো আজকে উঠেছি ওই জন্য একটু দেরি করে। তো এখন এই যে সব সবজির খোসা নিয়ে এসছে, এগুলো জমিতে ফেলি, এখন ওই গাছের গোড়ায় ফেলি যাতে একটু গাছগুলো ভালো হয় তাই। আর ফুল তুলবো, ফুল তুলে নিয়ে তারপরে উপরে যাব, গিয়ে তারপরে রান্না বসাবো। মাছ টাছ বের করে রেখে এসেছি, মাছদেরকেও খেতে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে সব কিছু করে এসেছি। এই ফ্রেশ হলাম হয়ে, তো চলুন আগে ফুল তুলি। দেখুন গাছটায় বেশ অনেকগুলো করে ফুল ফোটে। গাছটাকে তো কেটে কেটে রাখা হয়, আর যখন প্যান্ডেল ফ্যান্ডেল হয় একদমই কেটে দেওয়া হয়, যার জন্য গাছটা ঠিকঠাক বাড়তেও পারে না। আর বছরের অনেকটা সময় মালিবাগই ধরে থাকে। এই বর্ষার এখন এসছে, বর্ষায় পুরো ধুয়ে যাবে, গাছটা ফ্রেশ হয়ে পাতা টাতা গুজিয়ে বেশ ভালোই হবে। তাও দেখছি আজকে অনেকগুলো কম ফুলই আছে, তাও দেখুন তার মধ্যেও অনেক। এই ফুলটার জন্য আমার এখন পুজো দিতে খুব একটা অসুবিধা হয় না, অনেকগুলোই ফুল ফোটে তো, বেশ অনেকগুলো হয়। সাদা জবা গাছটায় আমার মাঠে অনেকগুলোই ফুল হয়, যার জন্য খুব একটা আমাকে ফুলের সমস্যায় ভুগতে হয় না। এই যে অনেকগুলো ফুল পেয়ে গেছি। ফুল তোলা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। আর দেখানো হয়নি আপনাদের, কারণ লাউয়ের যে বীজ রেখেছিলাম 3-4টে গাছ এই লাউ ছিঁড়ে পড়ে রয়েছে, সেইগুলো আবার লাদিন সব তুললো। গাছের থেকে কটা লঙ্কা পারলাম, একটা লেবু নিলাম, যেহেতু আজকে কচু শাক করেছি। আজকেও মেঘ মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে কি না কে জানে। দেখুন পুরো ওয়েদারটা এরকম, আজকে কদিন তো রোদ ওঠেই না। তো চলুন বাড়ি যাই। এই যে অনেকগুলো ফুল পেয়েছে। তো এখানে কচু শাক বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর একটু হলুদ দিলে মনে হয় ভালো হতো কচু শাকটায়, একটু লাগলে আর একটু দিয়ে দেবো। কালকে ভিনিগার দেওয়াতে কচু শাকটা একটু চ্যাংড়া পোড়া হয়েছে, কিন্তু খারাপ হবে না একটু টানাতে টানাতে হয়তো অনেকটাই মিশে যাবে। একটা এই দিন দেখলাম বিশালে একটা ছিল, এই বেশিরভাগ গুড়েই রয়েছে, মা আসতেই করে গেল, বেশিরভাগ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। মা ঢেলে দিল 2 প্যাকেট, কারণ মেরি রয়েছে ওখানে আর নোনতা। কারণ আমার একটু গুড ডে বিস্কুটটা মাঝে মাঝে ভালো লাগে, সবসময় খেতে ইচ্ছা করে না, খুব মিষ্টি এগুলো। তো এখন চা খাবো। আর এই যে এখানে মা আর এই যে মেয়ে আসলো সবে মাঠের থেকে, আর এখানে ভাতও ফুটে গেছে। চলুন চা খাই। আর তোমার ছেলেই খেতে পাচ্ছে, আমার কিন্তু কোনো সমস্যা হয়নি। মোচা আমাদের ঘরে তরকারিটাই বেশি মিষ্টি খাও। তোর ঠাম্মাও আর একজন আগে বলতো কি, তোমাদের ঘরের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে, চিনি দেয় না, এর আগেও এখন আর খাবে না। আমি তো তরকারিতে মিষ্টি বরাবর মানে 3-4 বছর ধরে কম কম দিই, আমরা অনেক খেতাম। তোদের ঘরে তরকারিতে অনেক মিষ্টি খেতাম আমরা, তরকারি আমাদের তো বরাবর, আমাদের চিনি কম। আর ভালো লাগছে না তরকারি, বাটার দাও তো, ভাত দাও। চার সাথে মেখে খাবা, চার সাথে ভাত খাবা। কালকে আম এরকম বড় বড় একটা পিস মনা কেটে নিয়ে এসছে, ও খাচ্ছে। ওরে যদি মানে ও তো সেই ইয়ের মতন খাচ্ছে, তাতে রসমস বাইরে দিয়ে বেরিয়েছে। না দিল ও মা একটু বলো না মা, একটু দিতে আমারে মনে দেবো না। তো এখানে ইলিশ মাছের ঝোল কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি একবেলার, আর একটা মাছ একটু কম ছিল তাই কাটা মাছ দিয়ে দিয়েছি। আর কচু শাক করেছি, এই হচ্ছে আজকে রান্না। আর কালকে ডাঁটার তরকারি আছে, মাছের ঝোলটা নামলে চিংড়ি মাছ দিয়ে ওটা ফ্রাই করব। কচুর শাক, সকালে আজকে ইলিশ মাছ ভাজা, এখানে ভাত, ইলিশ মাছ ভাজা, তেল, কাঁচা লঙ্কা। তো আমি এখন ভাত নিয়ে বসে পড়েছি, একটা ইলিশ মাছ ভাজা আর ভাত নিয়ে নিয়েছি। ইলিশ মাছ যে শেষ হয়ে গেল, কালকে হয়তো বাজার করবে। তো এখন খাবো, খেয়ে গিয়ে মাঠে যাবো। ভাতগুলো সব ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খেলে, একটু গরম গরম ভাত খেলেই ভালো লাগে। হ্যাঁ, আমরা কোথায় যাবো বা এখন? হ্যাঁ কেন্ন কেন্ন এখন সারা বাড়িতে। চলো আমরা কোথায় আছি বন্ধুদের বলে দাও। মাঠে, চলো পালতি নাও। রাস্তা দিয়ে যাবি, এপাশ দিয়ে যাবি না?
এপাশ দিয়ে যাবি না? দে বালতি দে আমার কাছে, তুই হাঁটতে পারবি না বালতি নিয়ে। মাতব্বর গেছিলাম মাঠে। হ্যাঁ বৃষ্টি না হলে, বৃষ্টি হালকা হলেও চলে যেতে পারবা ছাতা নিয়ে। বেশ খানিকক্ষণ মাঠে থাকবো। মাথায় আজকে চুপচুপা করে তেল দিয়েছি, দুদিন তেল দিইনি, মাথায় তেল দিয়ে এখন বেশ খানিকক্ষণ বসবো, তারপরে স্নান করব। আর ও যদি আগে আসে ওর জেঠুর সাথে ওকে পাঠিয়ে দেবো। চল মাঝখান দিয়ে চল, জঙ্গল দিয়ে যাবি না, এখন সাপ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওই সকালবেলা একটা ব্যাঙ ধরেছে সাপে। দেখুন আমাদের চারিদিকে জল থই থই করছে। এখানে আসো, ওখানে জল ঘাটবা না, চেয়ারে বসো। সন্টু ওটা হাওয়া দেয়, পাম্প দেয়, পড়ে যাবা। আজকে রান্না করছি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তো কচুর তো বিবরণ দিলাম সকালে, সেই ভিনিগার দিয়ে অন্যরকম হয়ে গেছে। আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল। ঠাম্মা মাছ নেয়নি রে অনো। এবার আমারে বলছে কি, মা তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফোন দেখো। আমি যে ঘরে গিয়ে ফোন দেখবো? আমি তুই কি করিস? আমি দাঁড়িয়ে রয়েছে, ও মানে আমারে পাঠাতে পারলে বাঁচে ঘরে বুঝতে। ও মা যাও যাও ঘরে গিয়ে ফোন দেখো। ইস্যু করিনি। তা আমি তারপরে দেখছি হাতে জলের বোতল। আমি জল ফেলেছিস, মেঝেতে মুছবি প্যান্টটা খুলে? বলছে কি না জল পড়ে গেছে সব। তাহলে আমি ঠিক আছে তুই আয়, আসলে তোর পরে বলে দিস যে জল ফেলেছিস। তো চলুন, এখানে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর সারাটা দুপুর বৃষ্টি হলো, স্নান করে এসছি যখন একটা কত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা দুপুর বৃষ্টি হয়েছে সন্ধ্যা অবধি। এই এখন একটু মানে বন্ধ হয়ে, বৃষ্টি বেশি না টের পাই ওই কাকুদের ওই ছাদের জলের উপরে দেখতে পাই বৃষ্টি পড়ছে এখন, মানে গুড়ি গুড়ি একদম সামান্য ওই শাওয়ার্স হয় ওই টাইপের বৃষ্টি। আর আজকে মেয়ে চাঁদপাড়ায় গেছিলো চোখের ডাক্তার দেখাতে, ওখান থেকে বাপের বাড়িতে গেছিলো। সে ভাই আবার জোর করে, ভাইয়ের বউ এইগুলো দিয়ে দিয়েছে পোস্ত খাওয়ার জন্য। ভাই অনেক কিনে নিয়ে এসছে, ওই জন্য আবার জোর করে ওর মামি কতগুলো পাঠিয়ে দিয়েছে। কি একটা জানি মেয়ে নাম বললো, নিনুয়া না কি জানি, জিনিসটা নাকি খেতে খুব ভালো। এই যে জল ফুটেও গেছে। আমার এই দার্জিলিং টিটা বেশ ভালোই লাগছে, এটা সঞ্জিতা তো ভীষণই পছন্দ করে। স্কুলে মনে হয় সব থেকে বেশি ও খেয়েছে এই চা পাতাটা, ওর নাকি ভীষণ ভালো লেগেছে। দেখি এটা থাকতে থাকতে আর একদিন একটু নিয়ে যাবো। আর গ্রিন টিটা তো এখনও অনেকটা আছে, ওইখান থেকে খানিকটা স্কুলে ওরা চা খায় নিয়ে যাব। আর এই যে আমার নন্টি চলে এসছে। নন্টি বিস্কুট খাবি? চোর এখন দেখছে প্রসাদ। দেখে ফেলেছি দরজার পাশে কে রে, কে রে ওটা? এই যে প্যান্ট দেখা যাচ্ছে, জামা দেখা যাচ্ছে। এটা কোন চোর? প্রসাদ চোর। আসো আসো খাও, এ নাও চলে আসো, খাও খাও। বুকু খাবি শোনা একটা? নন নিয়ে গল্প চলছে, কাঁঠালের এবার ভালো হয়নি। কালকে একবার লুচি ভেজে আপনাদেরকে দেখানো হয়নি, নিচের থেকে দে তাহলে নরম হবে। তো কটা গুলা ছিল সেইটাই আজকে বানিয়ে নিলাম, নইলে আবার পড়ে থাকবে। আরে বাটিতে দে ওকে, একটা বোট বাটিতে দিয়ে দে। আর এখানে পনিরের তরকারি আছে আর ভেজ বয়েল, এই দিয়ে খাও। হ্যাঁ তোকে দেবে তো? ওরে বাবারে এখন রাত্রিবেলা তো খাওয়া যাবে না তো, বুঝতে পেরেছো? আসবে আবার, পেঙ্গুইনটারে সাথে নিয়ে আসতে গেছে। ওর নাকি আমাদের ঘরে ভালো লাগে, বলছে তোমাদের ঘরে ভালো লাগে আমার। কি সে কি? প্যাকম্যান। সে কি?
ওকে, তোর জিভ ভেঙাচ্ছে তোকে দেখে ঠাকুর? সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি। শোনো, শুভরাত্রি বলে দাও সবাইকে। শুভরাত্রি। বন্ধুদের গুড নাইট বলে দাও শোনা। গুড নাইট। আর আমি আর তুমি আর কি কার্টুন দেখবো বলে দাও? ভূত? ভূত দেখে তো তারা ভূতের কার্টুন দেখে দেখে ভয়তে পায়, ঘরে দৌড়ায়।